হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার একটি শাক ভাজা রেসিপি শেয়ার করব। আর এটি খুবই মজাদার হয়। আর আজকে এই পাট শাক ভাজি করে দেখাবো। আর এই পাট শাকটা একদম সবুজ রেখে ঝরঝরে করে কিভাবে ভাজি করা যায় এবং খুব মজা করে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই শাকটা সবুজ রাখার থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। অবশ্যই রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আপনাদের রেসিপিটিও একদম পারফেক্ট হবে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একাটি পাট শাক নিয়েছি। আর এই পাট শাকটাকে আমি ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এই প্যানের ভিতরে এখন শাকগুলো দিয়ে দিব। আর এখানে একটি ছোট টিপস দিই, শাক রান্নায় কখনোই অল্প আঁচে রান্না করবে না, তাহলে শাকটার কালারটা এবং স্বাদ দুটোই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চেষ্টা করবেন। হাই হিটে রান্না করার, তাহলে শাকের কালারটা এবং স্বাদ দুটোই কিন্তু বজায় থাকবে। এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নিতে হবে। এখন কিন্তু তেল কিছু দেওয়া যাবে না, আর কিছুই এখন দিব না, শুধু এরকমই শাকটাকে একটু জাস্ট ফর সিদ্ধ করে নেব। দেখুন শাকটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। আর অবশ্যই আরেকটা ছোট্ট টিপস দিই, শাক কখনোই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন না, তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যায়। শাক একদম ঢাকনা ছাড়া রান্না করার চেষ্টা করবেন, সেটা যে কোনো শাকে হোক না কেন। আর শাক দিলে অনেক পানি বের হয়ে আসে, আর পানির কারণে কিন্তু শাকটার আসল যে স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর ওভার কুক কখনোই করবেন না। দেখুন একটি হাতল বা খুন্তি দিয়ে এইভাবে করে শাকটাকে একটু ছাড়িয়ে নিতে হবে, যাতে কোথাও দলা পেকে না যায়। দলা পেকে খেতে ভালো লাগবে না, এক জায়গায় লবণ এক জায়গায় লবণ কম এরকম লাগতে পারে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, আর বড় 2টা রসুন কুচি নিয়ে নিয়েছি, আর 2টা পেঁয়াজ কুচি। অবশ্যই চেষ্টা করবেন এই শাক ভাজিটা একটু রসুন কুচি বেশি দেয়, তাহলে কিন্তু অনেক বেশি মজা হবে। আর আমি এখানে কিছু ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজা হয়ে আসলে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে একদম সামান্য পরিমাণে লবণ দিতে হবে শুধু চিংড়ি মাছটার জন্য। আর আসল যে সিক্রেট মশলাটা, শাকটা একটু দারুণ ফ্লেভার আসবে। আর সেটি হচ্ছে কিছু শুকনো মরিচ এভাবে ছোটো করে কেটে নিতে হবে। আর এগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি যে সিদ্ধ করে শাকটা রেখেছি শাকটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে শাক ভাজি করে নেব। এইভাবে যদি শাক ভাজি করা থাকে, আশা করি দুপুরে বা রাতে এক প্লেট ভাত কিন্তু অনায়াসে এই শাক ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে। এটা এতটাই মজা হয়। এমনিতেই আমরা অনেক রকমের পাট শাক ভাজি বা রান্না খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন, তাহলে আমার ভিডিও দেখতে পারবেন। আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।